গাজরের হালুয়া তো অনেক হলো, এবার এই শীতে বানিয়ে নিন গাজরের রসমালাই পিঠে। এভাবে বানালে খেতে ফাটাফাটি লাগবে আর বানানো একেবারে সহজ। এখানে দুটো বড় সাইজের গাজর এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এখন মিক্সির জারেতে গাজরগুলো নিয়ে নিলাম আর গাজরের মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে মিক্সিতে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। ঠিক এরকমভাবে, একটুও যেন দানা না থাকে। এইবার ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, তার মধ্যে ওই গাজরের পেস্টটা দিয়ে দিলাম আর হাফ কাপে করে দুবারে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে উঠতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে হাফ কাপ সুজি মিশিয়ে নিচ্ছি। আর সুজিটা কিন্তু এক হাতে দিতে হবে, আরেক হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আরেক হাত দিয়ে তাড়াতাড়ি করে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে সুজিটা একদমই দলা পাকিয়ে যাবে না, খুব সুন্দরভাবে ডোটা তৈরি করা যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। একটু শুকিয়ে গেলে সুজির মিশ্রণটা, সেই সময়তে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই চিনিটা দেবেন। আর চিনিটা দিয়েও নাড়াচাড়া করে ডোটাকে কিন্তু একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন একটা সুন্দর মন্ড মতো তৈরি হয়ে যাবে আর কড়াই বা ফ্রাইং প্যানের থেকে একদম ছেড়েও দেবে। তখনই এটাকে নামিয়ে নিতে হবে আর উষ্ণ গরম অবস্থাতেই ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর মাখার সময়তে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে মেখে নিতে পারেন, তাহলে মাখতে কিন্তু খুবই সুবিধা হবে। খুব ভালো করে মেখে নিতে হবে, একদম আটা ময়দার মতো, তাহলেই কিন্তু রসমালাইগুলোর মধ্যে একটুও ফাটল থাকবে না, প্রত্যেকটাই একদম মসৃণ তৈরি হবে। তারপরে ওর থেকে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে পাকিয়ে রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর গোল গোল হচ্ছে, একটুও কিন্তু ফাটল নেই। তাই সেই কারণেই আগে থেকেই কিন্তু ডোটাকে ভালো করে মেখে নেবেন। আর ঠান্ডা হয়ে গেলে মাখতে যাবেন না, হালকা গরম অবস্থাতেই মাখবেন, তাহলেই মাখাটা ভালো হবে। আমি একইভাবে সবকটা রসমালাইগুলোকেই তৈরি করে নিয়েছি আর একটার গায়েও কিন্তু একটুও ফাটল নেই, সবকটাই সুন্দর তৈরি হয়েছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম বড় 1 কাপ দুধ। এখানে 500 গ্রাম দুধ আছে আর ওই দুধের মধ্যে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধ কিন্তু উষ্ণ অবস্থাতেই মিশিয়েছি। তারপরের মধ্যে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আমি বলছি না, আপনারা যেমন মিষ্টি খান সেই বুঝেই দেবেন। আর ওই যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার থেকে খানিকটা রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু আমন্ড বাদাম কুচি আর দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এবারে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা ফুটে উঠতে শুরু করলে ওই তৈরি করে রাখা রসমালাইগুলো দিয়ে দিলাম আর তারপর ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই রসমালাইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, প্রায় 5 মিনিট মতন। দেখুন এখন কিন্তু রসমালাইগুলো সাইজে একদম ডবল হয়ে গেছে দুধে ফুটে। এইবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর পরিবেশন করব। তাহলে এই শীতে একবার এইভাবে গাজরের রসমালাই পিঠে বানিয়ে নিন, সত্যিই কিন্তু খেতে ফাটাফাটি লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।